এসআইআর ইস্যুতে বিএলওদের পাশে দাঁড়িয়ে ফের একবার বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় বিএলওদের দাবি ন্যায্য এবং সংযত। এরপরেও কেন কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে বিএলওদের 48 ঘন্টা বসে থাকতে হলো তা নিয়ে সুর চড়ান প্রশাসনিক প্রধান। পাশাপাশি যেভাবে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে বিএলওরা আত্মহননের পথ বেছে নিয়েছেন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে অমানবিক বলে তোপ দাগলেন তিনি। সংবিধান দিবস উপলক্ষে বুধবার রেড রোডে ডক্টর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একেবারে সংবিধান হাতে নিয়ে একাধিক ইস্যুতে একযোগে কমিশন এবং বিজেপিকে তোপ দাগলেন। মুখ্যমন্ত্রী বলেন, গুজরাট, মধ্যপ্রদেশ, বাংলা সহ একাধিক রাজ্যে একের পর এক বিএলওর মৃত্যু হয়েছে। বিএলওদের দাবিকে আমি ন্যায্য এবং সংযত বলে মনে করছি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কলকাতায় নির্বাচন কমিশনের সামনে বিএলওদের ধর্নার প্রসঙ্গও তোলেন। মুখ্যমন্ত্রী বলেন, দাবি জানতে বিএলওদের 48 ঘন্টা বসে থাকতে হলো, এতটা অমানবিক? শুধু তাই নয়, মঙ্গলবার ঠাকুরনগর থেকে ফেরার পথে বিক্ষোভ দেখে থমকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার কথাও তুলে ধরেন তিনি। বলেন, আমি মঙ্গলবার গাড়িতে আসার সময় কিছু লোক কথা বলতে চাইছিলেন, আমি তা শুনলাম, সঙ্গে সঙ্গে যা যা প্রয়োজন সব করেও দিলাম। কিন্তু বিএলওদের কথা শুনতে 48 ঘন্টা সময় লেগে গেল। তাঁরা তাদের সমস্যার কথা জানাবেন না? প্রশ্ন প্রশাসনিক প্রধানের। শুধু তাই নয়, দ্রুত এসআইআর প্রক্রিয়া নিয়ে বুধবার ফের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 3 বছর সময় নিয়ে নাও, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু 3 বছরের কাজটা 2 মাসে করা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশে নিরাপত্তা নেই, এক পক্ষ চলছে, বাংলা ভারতের অংশ, তা কেন্দ্র ভুলে গিয়েছে বলে তোপ দাগেন তিনি। শুধু তাই নয়, বর্তমান এসআইআর এর পরিস্থিতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মন্তব্য করেন, স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে, এতে আমি স্তম্ভিত, দুঃখিত, মর্মাহত এবং শোকাহত। দেশে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বিপন্ন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।